নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আরও এক নতুন মাইল ফলক ছুঁলেন নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্সে তার ফলোয়ারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 100 মিলিয়ন, মানে 10 কোটি। অনেক পিছনে জো বাইডেন থেকে শুরু করে অন্য রাষ্ট্রনেতারা, আমাদের রাহুল গান্ধীও অনেক পিছনে। এমনকি লেডি গাগা, কিম কার্দাশিয়ানরাও নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলের ফলোয়ারের সংখ্যার থেকে পিছনে। প্রধানমন্ত্রী মোদী উচ্ছ্বসিত ফার্স্ট বয় হতে পেরে, এবং তিনি বলেছেন সমাজ মাধ্যমের বার্তায় এই প্রাণবন্ত আদান প্রদানমূলক মাধ্যমে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং গর্বিত। অনেক অন্তর্দৃষ্টিও তিনি পান এবং এই চর্চাও তার আগামী দিনে জারি থাকবে। প্রধানমন্ত্রীর ইউটিউব ফলোয়ার 2.5 কোটি, ইনস্টাগ্রামেও বিপুল। অর্থাৎ সমাজ মাধ্যমে তাবর তাবর রাষ্ট্রনেতা এবং সেলিব্রিটিদের কার্যত 10 গোল দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা তার জনপ্রিয়তার একটা স্বীকৃতিও বটে। তাই বললাম নতুন মাইল ফলক ছুঁলেন মোদী। কিন্তু আর একটা বিষয় যেটা খুব উদ্বিগ্ন করেছে, সেটা হচ্ছে আমেরিকার সময় 13ই জুলাই সন্ধ্যেবেলা, আমরা ভারতীয়রা জেনেছি 14ই জুলাই ভোরের দিকে, যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, এবারও রিপাবলিকান প্রেসিডেন্টের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বরাত চড়ে বেঁচে গেছেন। এক 20 বছরের যুবক ট্রাম্পকে লক্ষ্য করেই গুলি চালিয়েছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। সে নাকি আক্কালে রিপাবলিকান দলের সমর্থক ছিল, কিন্তু মাঝে মধ্যে লেফট লিবারাল গোষ্ঠীকে সে চাঁদাও দিত। সে নিজেও মারা গেছে। অনেকগুলো প্রশ্ন উঠছে, কারণ আমেরিকায় ঘরে ঘরে এখন নাকি অস্ত্রের এই মজুদ ভান্ডার। রীতিমতো পাবলিক কনজামশনের জন্য এই মানুষঘাতী অস্ত্র বিক্রি হয়, কেউ কোনো রাশ টানতে পারেনি। মাঝে মধ্যেই দেখবেন শপিং মলে এলোপাতাড়ি গুলি চালিয়ে বন্দুকবাজ মেরে ফেলেছে লোকজন। এমনকি স্কুলে ঢুকে গিয়ে বাচ্চাদের নৃশংসভাবে খুন করছে। এখন প্রেসিডেন্টের উপর আক্রমণের ঘটনাটা কি লোন উলফ সিনড্রোম, নাকি এরা সুপরিকল্পিত চক্রান্ত? যত দিন যাবে তত এই রহস্যের সমাধান হবে। পৃথিবীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এভাবে আততায়ীর হামলায় প্রাণ হারিয়েছেন। সুইডেনের অলোফ পালমে, আমার মনে আছে 80-র দশকের গোড়ায় আমেরিকার যখন রেগান তো প্রেসিডেন্ট, তিনিও আক্রান্ত হয়েছিলেন একজনের দ্বারা। এক হলিউডের অভিনেত্রীকে ইমপ্রেস করবার জন্য আততায়ী রেগানকে আক্রমণ করেছিল। তার আগে কেনেডি থেকে শুরু করে মার্টিন লুথার কিং জুনিয়র অনেকেই আততায়ীর হাতে আক্রান্ত হয়েছে। ভারতবর্ষে ইন্দিরা গান্ধী বলুন, রাজীব গান্ধী বলুন, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন সিং বলুন, এই ধরনের ঘটনা আছে। পাকিস্তানে প্রেসিডেন্ট জিয়াউল হকের রহস্য মৃত্যু এখনো অধরা। মুজিব তার বাসভবনে খুন হয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক এক্সাম্পল আছে। দেখুন, সিক্রেট সার্ভিসের দায় এড়াতে পারে না, কারণ একটা বাড়ির ছাদ থেকে একজন আততায়ী বন্দুক নিয়ে উঠে গিয়ে গুলি চালালো, আর সিক্রেট সার্ভিস এলাকাটাকে, যেখানে ট্রাম্প যাবেন, সেখানে কুম্বিং অপারেশন করে স্যানিটাইজ যদি করতো, তাহলে এই ধরনের ঘটনা করতো না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে দেখবেন নির্বাচনী জনসভা হয়, রোড শো হয়, লক্ষ লক্ষ মানুষ রোড শোতে আসেন, সভাতে যান। প্রধানমন্ত্রী আরো ভিভিআইপিরা যান, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী যান। আমার তো মনে হয় রীতিমতো ঝুঁকির বিষয়।
আমেরিকার মতো দেশে, যেখানে তো আমাদের মতো র্যালি হয় না, রোড শো হয় না, অত লোকও যায় না, সেখানে যদি ট্রাম্পের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হতে পারে? এবং এই যে বিজেপি বলছে না, ট্রাম্পের উপর হামলার ঘটনাকে তারা দেশের প্রেক্ষিতে এনে পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করতে চাইছে, তারা রাজনৈতিক দল তারা করবে। তারা যে দু তিনটে এক্সাম্পল দিয়েছে, দেখুন 2014 লোকসভা নির্বাচনের আগে তখনকার গুজরাটের মুখ্যমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদিজি পাটনায় একটা সভা করেছিলেন, সেখানে বোম বিস্ফোরণ হয়, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। তারপরে এবারের লোকসভা নির্বাচনে বেনারসে রোড শো করার সময় প্রধানমন্ত্রীর কানভয় লক্ষ্য করে চটি ছুড়ে আসে। রাহুল গান্ধী কটাক্ষ করেছিলেন যে চটি ছোড়া হয়েছে বলে। মোদি বিরোধী ইকোসিস্টেম যে কোনো মূল্যে মোদিকে হটাতে হবে বলে। মোদিজিও সেটাকে নিজের মতো করে প্রচারে টানেন যে মোদি তেরি কাবার খুঁড়ে গিয়ে, এটাই বিরোধীরা চায়, বিরোধীরা মোদির মৃত্যু কামনা করে। এই যে কোনো মূল্যে মোদিকে হটাতে হবে, যে কোনো মূল্যে তাকে ক্ষমতা থেকে সরাতে হবে, এই যে কোনো মূল্যে শব্দটা, এতে অনেকে কি বলবো আর কি এনকারেজ হতে পারে, হয়ে আইন নিজের হাতে তুলে নিতে পারে, নাশকতার কাজ করতে পারে, এরাই লোন উলফ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। তাই রাজনৈতিক বিরোধিতা থাকবে, নির্বাচনী লড়াই থাকবে, ক্লেম কাউন্টার ক্লেম থাকবে, ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয় বলে আমরা যতই বলি, সেই ব্যক্তিগত আক্রমণের রাস্তা থেকে কেউ সরে আসবে না। কিন্তু যে কোনো মূল্যে কাউকে ক্ষমতা থেকে সরাতে হবে, যে কোনো মূল্যে কাউকে ক্ষমতায় আসা থেকে রুখতে হবে, এই ধরনের কথা বললে যে উত্তেজনা তৈরি হয়, তাতে কিছু বিপথগামী মানুষ যদি এমন কিছু করে ফেলে, তার দায় কিন্তু সমাজ এড়াতে পারে না। মোদিজিকে নরাধম বলা হয়েছিল, মহাত্মাঘাতক নাথুরাম গডসের মতাদর্শগত উত্তরসূরি বলা হয়। গুজরাট দাঙ্গার পরে ইকোসিস্টেম তাকে যা খুশি বলে অভিহিত করে। স্বয়ং সোনিয়া গান্ধী 2007 সালের নির্বাচনী প্রচারে গুজরাটে গিয়ে বলেছিলেন মদ কা সওদাগার। এই ধরনের শব্দবন্ধন ব্যবহার না করাই ভালো। সব রাজনৈতিক দলের কাছেই এটা শিক্ষণীয়। বিজেপির নেতারাও অনেক সময় এমন প্ররোচনামূলক বক্তব্য রাখেন, তাতে কিন্তু সামাজিক স্থিতি নষ্ট হতে পারে। সঙ্গপ্রধান বলেছেন না, কেউ শত্রু নয় প্রতিপক্ষ। আমরা নির্বাচনের লড়াইয়ে নেমে এই ব্যাপারটা ভুলে যাই। দীর্ঘদিনের ইলেকটোরাল ব্যাটেল, সংসদীয় রাজনীতিতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ক্ষমতায় আসাই মূল কথা, কিন্তু কোথাও একটা সীমা থাকা দরকার। মদ কা সওদাগার বলাও যেমন সমর্থনযোগ্য নয়, আবার ওই অনুরাগ ঠাকুর বলেছিলেন না, গলি মারো সালোকো, এগুলো বলা উচিত নয়। একটা সীমারেখা থাকা উচিত। সে সীমারেখা লঙ্ঘন করলে কিছু বিপদকামী মানুষ উৎসাহিত হন, তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক হয়তো মতাদর্শ আছে, সেই রাজনৈতিক মতাদর্শকে উস্কে দিচ্ছে একদল লোক, এবং তারাও বিপদকামী হয়ে এমন কিছু পদক্ষেপ নেন যার খেসারত দেশকে দিতে হবে। তাই এমন কিছু বলা কোনো রাজনৈতিক নেতৃত্বের পক্ষে উচিত নয় যেটা সমাজে বিভাজন, অস্থিরতা তৈরি করে, এবং তার খেসারত দেশবাসীকে দিতে হয়। আমেরিকায় যে ঘটনাটা ঘটেছে, সময় লাগবে। কেন এই 20 বছরের কিশোর এই কাণ্ড করল?
অঙ্কের মেধাবী ছাত্র, সে $500 পুরস্কার পেয়েছিল স্কুল লিভিং এ অঙ্কে ভালো ফল করার জন্য। তার অতীতে কোনো রকম অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার রেকর্ড নেই, পুলিশের খাতায় নাম নেই, তাও ছেলেটি কেন এই কাণ্ডটি করল? সে কি লোন উলফ, নাকি তার পিছনেও কারুর মদত ছিল? কি কারণে সে এই ঘটনা ঘটিয়েছে সেটা জানা খুব জরুরি। শুধু আমেরিকার মানুষের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য জরুরি। এবং আমাদের দেশে যেখানে রাজনীতির চর্চা নিরন্তর হয়, প্রতি বছরই 2-3টে করে ভোট আসে, শাসক বিরোধী চাপানুতর তুঙ্গে যায়, কিন্তু আমাদেরও জানা উচিত, সব রাজনৈতিক দলের নেতাদের জানা উচিত, সবসময় একটা লক্ষণ রেখা মেনে চলা উচিত প্রতিপক্ষকে আক্রমণ করার বিষয়ে। প্রতিপক্ষ, রাজনীতিতে কেউ কারুর শত্রু নয়। এই কথাটা মনে রাখলে পরেই আমরা অনেক সমস্যা থেকে মুক্ত হতে পারবো বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.